হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমাদের নতুন চ্যাপ্টার গড় অ্যাভারেজ চ্যাপ্টার শুরু করব আমরা। তো অ্যাভারেজ চ্যাপ্টার শুরু করার আগে মানে গড় চ্যাপ্টার শুরু করার আগে তো কয়েকটা হচ্ছে এখানকার সূত্র আছে, তো যেটা তোমাদেরকে সুবিধা স্যারের বইয়ের প্রথম পেজের প্রথম দিকে মানে গড় চ্যাপ্টার প্রথম দিকে দেখবে যে ওখানে সবগুলো সূত্র দেওয়া আছে কয়েকটা, তো কয়েকটা সূত্র আমাদের এখানে লাগবে, আর বাদবাকি আমাদের কনসেপ্ট অনুযায়ী চললে হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে তোমরা দেখো, তো অবশ্যই ভালোভাবে দেখলে অবশ্যই সব অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম অঙ্কটা দেখি কী লেখা আছে। প্রথম অঙ্কটা দেওয়া আছে যে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত। এবার দেওয়া আছে যে 566, ওকে, 455, 231, এই সংখ্যাগুলির কি বলেছে, এই সংখ্যাগুলির গড় বের করতে বলেছে। তো সংখ্যাগুলির গড় কত, তো সংখ্যাগুলি গড় করতে গেলে আমাদের আগে একটা সূত্র আছে যেখানে জানতে লাগবে যে সংখ্যাগুলির সমষ্টি, মানে সমজাতীয় যতগুলো আছে তার সংখ্যাগুলির সমষ্টি, সেগুলো কী করতে হবে, সমষ্টি করতে হবে এবং কী করতে হবে, সেই সংখ্যাগুলি মানে কয়টা সংখ্যা আছে এখানে দেখো যে এখানে 1 2 3 4 5 6 7, তো এখানে 7টা সংখ্যা আছে, সেই সংখ্যাগুলির কি বলছে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে সংখ্যা হয়ে যাবে। তাহলে সংখ্যা মানে এখানে কত আছে, এখানে 7টা, তাহলে 7টা দ্বারা এখানে ভাগ হয়ে যাবে। তো দেখো আমি কীভাবে করতেছি ফলো করো। তো ফার্স্ট কতগুলো সংখ্যা আছে সেটা ফার্স্ট আবার লেখো, তাহলে সব সংখ্যাগুলি, তাহলে সংখ্যাগুলি কি গড় বেড়ে যাবে। তাহলে সংখ্যাগুলি কী কী আছে, 566 আছে, 566 প্লাস 455, ওকে, প্লাস এটা একটু মিশিয়ে দিই 1 সেকেন্ড। তারপর কত আছে 231, তারপরে হচ্ছে 678, তোমরা একটু সংখ্যাগুলো বুঝে নিবে, আর 989 যোগ কত আছে 342 যোগ কত আছে 715। তো এতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলির এটা সমষ্টি করতে হবে, যোগ করতে হবে এবং সেই সংখ্যাগুলির দ্বারা কী করতে হবে, ভাগ হতে হবে। কয়টি সংখ্যা আছে, তাহলে এখানে আমাদের কয়টি সংখ্যা পেলাম, এখানে আছে 1 2 3 4 5 6 7, আমরা এখানে 7টি সংখ্যা পেলাম। তো 7টি সংখ্যা দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো। তো সবগুলি যোগ করলে কত হবে আমাদের, সবগুলি যোগ করলে তোমরা যোগটা করে নেবে, তো সবগুলি যোগ করলে হবে আমাদের 3976, এতগুলো আমাদের হচ্ছে যোগফলটা সমষ্টি হলো বাই 7। তো আমাদের কাটাকাটি করলে হবে, আমাদের এটা কাটলে দিয়ে হবে হচ্ছে 568, 568, তাহলে উত্তর আমাদের কত বেরোলো, উত্তর আমাদের বেরোলো 568, 568। তাহলে এখানে আমাদের উত্তর কি সি নম্বর আছে, দেখো 568 ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের দ্বিতীয় নম্বর, চলো কী অঙ্ক আছে দেখা যাক। দ্বিতীয় নম্বরের অঙ্ক বলছে যে 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় বলছে 431 টাকা এবং শেষ দুটির গড় বলছে 214.5, তাহলে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে এখানে একটা ফলো করবে যে অঙ্কটা করার আগে দেখবে যে 5টি নম্বরের গড় দিয়েছে, মানে এখানে টোটাল 5টার মধ্যে আবার দুটির গড় দেওয়া আছে 431 এবং শেষ দুটি মানে 5টা সংখ্যা আমরা আগে প্রথমে দাগাবো 3 4 5, ওকে। তো 5টি টোটাল মানে এই 5টা নম্বরের প্রথম দুটির গড় দেওয়া আছে আমাদের কত 431, এটা হচ্ছে কত 431, ওকে। তো এখানে একটু দাঁড়াও 1 সেকেন্ড, এটার মান দেওয়া আছে হচ্ছে 431, ওকে। আর শেষ দুটির গড় মানে এই শেষ দুটির গড় দেওয়া আছে কত 214, এটা শেষ দুটির গড় দেওয়া আছে 214.5, ওকে। তো তৃতীয় সংখ্যাটি কত, হ্যাঁ এই মাঝখানের সংখ্যাটা আমাদের বের করতে বলছে। তো মাঝখানের সংখ্যাটা বের করতে গেলে আমাদের এই সংখ্যাটা মান যাই বেরোবে গড় বেরোবে, আর এই সংখ্যা দুটোর গড় যা বেরোবে এই দুটো কী করে দেবো আমরা, যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর 5টি নম্বরের যে টোটাল গড়টা আছে ওটা বের করার পর ওটা মাইনাস করে। তো চলো এরকম কনসেপ্ট অনেকগুলো আমরা অঙ্ক পাবো, তো করে দেখি। তাহলে 5টি সংখ্যার গড় কত বলছে 306, তাহলে 5টি সংখ্যার গড়, তো এখানে বলছে 5টি সংখ্যার গড় 306, তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি যে 5টি মানে
সংখ্যা আছে, এবার তার গড় দেওয়া আছে, তার মানে ওটা হচ্ছে গুণ। গড় মানে হচ্ছে গুণ। তাহলে 5টি সংখ্যা নিয়ে নিলাম, গড় কত দেওয়া আছে 5টার গড় 306, তাহলে 306.4। তাহলে এটা আমরা গুণ করলে কত হবে? গুণ করলে হবে হচ্ছে 1532। ওকে, তোমরা সাইডে গুণটা করে নিবা, তো সময় লেন্দি হয়ে যাবে, ওই জন্য আমি গুণটা করে দিলাম না। তারপর এবার বলছে এটা হচ্ছে টোটালটা, হ্যাঁ টোটালটা এটা বেরো গেলো কত এত। এবার বলছে যে প্রথম দুটির গড় কত 431, তাহলে প্রথম দুটির গড় 431, তাহলে 2 ইন্টু 431। ওকে, তাহলে এটা গুণ করলে হবে যেটা হচ্ছে 862। সরি একটু দাঁড়াও, 862। এবার বলছে যে দুটি এবং শেষ দুটির গড় বলছে 214.5 এবং শেষ দুটিরও গড় বলছে 214.5। তাহলে এটা আমাদের গুণ করলে বেরোবে হচ্ছে 429। ওকে, তোমরা গুণটা করে নিবা। তাহলে এটা কী করে দেবে? যোগ করে দেবে, এই দুটো কি যোগ করে দেবে। তাহলে যোগ করলে কত হবে? 1291। তাহলে 1291 হলো। এবার কি বললাম যে এই যে টোটালটা 5টা গড় আর এতে বললাম না, এটা আর এটা যোগ করে দেয়, তো এটা যোগ করে দিলে আমাদের 1291 হলো। আর এদিকে আমাদের টোটাল আছে কত? 5টির গড় হচ্ছে 1532। তাহলে 5টির গড় 1532 মাইনাস কত এটা 1291। ওকে, তাহলে বিয়োগ করলে কত হবে? আমাদের বিয়োগ করলে হবে 241। ওকে, তাহলে দেখো কত নম্বরের অ্যান্সার আছে, তাহলে ডি নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এরকম কনসেপ্ট আমরা অনেকগুলো এরকম অঙ্ক আছে। তো চলো পরের অঙ্কতে। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে যে 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 হলে শেষ দুটি নম্বরের গড় কত? তাহলে এটাও হচ্ছে খুবই সহজ অঙ্ক। ওকে, তো এখানে 5টি নম্বর সমষ্টি, তাহলে প্রথম মানে টোটাল কয়টা সংখ্যা হবে আমাদের? 5টা, 1 2 3 4 5। ওকে, এরকম 5টা সংখ্যা হবে আমাদের। 5টা নম্বর সমষ্টি মানে টোটালটা দেওয়া আছে আমাদের অলরেডি 555। তাহলে প্রথম দুটি নম্বরের গড় যদি 75 হয়, মানে এটা বলছে 75। ওকে, এবং তৃতীয় নম্বরটা যদি 115 হয়, এটা হচ্ছে গড় বলেনি, এটা হচ্ছে সংখ্যাটা বলে দিয়েছে যে এটা হচ্ছে 115। ওকে, এবং শেষ দুটি নম্বরের গড় কত, মানে এই লাস্টের দুটো আমাদের চেয়েছে। তাহলে আমরা বের করি যে প্রথম দুটি নম্বরের গড়, তাহলে প্রথম দুটি নম্বরের গড় কত বলছে? প্রথম দুটি নম্বরের গড় বলছে আমাদের 75। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। প্রথম দুটি নম্বরের গড় বলছে 75, তাহলে দুটি নম্বরের গড় 2 ইন্টু 75। ওকে, তাহলে এটা গুণ করে দাও, 5 2 10, 7 2 14, আর কি 15, মানে 150। তারপর হচ্ছে কি তৃতীয় নম্বরটি যদি 115 হয়, তাহলে তৃতীয় নম্বরটি মানে এটা, তাহলে এটার মানে সঙ্গে এটা কি যোগ হয়ে গেল, তাহলে এটার সঙ্গে আমরা কি করব? যোগ করে দেবো 115। কারণ দেখো তৃতীয় নম্বরটি কিন্তু সংখ্যা দিয়েছে, এটা গড় বলেনি, আর প্রথম দুটি নম্বরের গড় দিয়েছে, তার দুটি নম্বরের গড় মানে বললাম গুণ, তাহলে দুটি নম্বর গড় বলছে সেই জন্য গুণ করে দিলাম, কত বললো? 150। তার সঙ্গে কত? এবং তৃতীয় নম্বরটি এখানে দেখো এরকম ছবি আঁকালে তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে তৃতীয় নম্বরটি যেহেতু 115 দিয়ে দিয়েছে, তো আমরা সেই জন্য এটা কি করলাম? যোগ করে দিলাম এটার সঙ্গে, তাহলে কি এটা যুক্ত হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি করব? তাহলে টোটালটা থেকে এটা মাইনাস করলে কি এই দ্বিতীয় দুটো নম্বরের গড় পাবো, তাহলে 115। তাহলে 115টা যোগ করলে কত হবে? 5 6 2 265। আর এখানে বলে দিয়েছে 5টি নম্বরের সমষ্টি 555, তাহলে 5টি নম্বরের সমষ্টি কত বলছে? 555। তাহলে এটা এখান থেকে আমাদের বিয়োগ করলে যেটা হবে 555, এটা আমাদের গুণ করলে হবে যেটা, এক সেকেন্ড দাঁড়াও, এখানে দেখো এখানে একটা ভুল বললাম যে 5টি নম্বরের সমষ্টি বলছে, এখানে কিন্তু গড় বলেনি। হ্যাঁ, তো 5টি নম্বরের সমষ্টি মানে কি, এখানে যোগফল অলরেডি দেওয়া আছে, তো আমরা এটা গুণ করব না। তাহলে এটা আমরা কি করব? গুণ করব না। তাহলে 5টি নম্বরের সমষ্টি অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে হচ্ছে সমষ্টি যেহেতু যখন দেখবা যে সমষ্টি থাকবে, তো ওটা কি গুণ করা যাবে না।
তাহলে টোটাল কত আছে আমাদের অলরেডি দেওয়া আছে 555। ওকে, তাহলে বিয়োগ করলে 265, বিয়োগ করলে কত অ্যান্সার হবে আমাদের? বিয়োগ করলে হবে আমাদের 290। এ বলছে যে শেষ দুটি নম্বরের গড় কত? তাহলে শেষ দুটি নম্বরের গড়, তাহলে গড় মানে কি? ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে বেরোবে কত? 145। 145, তো 145 কোথায় আছে আমাদের? এ নম্বরের অ্যান্সার। ওকে, তো পরের অঙ্কতে চলো। 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে বলছে 60টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় বলছে 60টি সংখ্যা। আবার দেখাও 1 2 3 4 5 6 7। তাহলে 60টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড়, প্রথম এই 4টা আছে, এটার গড় বলে দিয়েছে 4। এটার গড় কত? এটার গড় বলে দিয়েছে 4। ওকে, আর শেষ 4টির গড়ও 4, মানে এখান থেকে এইটুকু উপরে ধরলে হবে না, এখান থেকে ধরতে হবে। তাহলে এখান থেকে এই 4টি সংখ্যারও বলেছে 4। যদি 60টির গড় 3 হয়, মানে টোটালটার গড় বলছে কত? 3। তাহলে চতুর্থ সংখ্যাটি কত? মানে তোমার হচ্ছে এই মাঝখানে সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে চলো অঙ্কটা করে যাক। তাহলে 4টি সংখ্যার গড়, মানে 4টি সংখ্যা নিলাম 4, এবার গড় বলছে তার মান কত? 4। ওকে, ডিটেলস অত করে লিখলাম না। 4 4 16। আর পরের 4টি সংখ্যার গড়ও 4 বলছে। প্রথম 4টি সংখ্যার গড় 16 বেরোলো, তাহলে পরের 4টি সংখ্যার এটাও 4, তাহলে 4 4 16। দুটো যোগ করে দিলে হবে কত? 32। এবার হচ্ছে 60টি সংখ্যার, এবার 60টির গড় বলছে 3, তাহলে টোটালটার কত? তার টোটালটার বলছে 60টি সংখ্যার গড় বলছে 3, মানে টোটালটা কত? 7। 60টি সংখ্যা আছে, তাহলে তার মান গড় বলে দিয়েছে 3, তাহলে 3 7 কত হবে? 21 হয়ে যাবে। তাহলে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে 32 বিয়োগ 21, তাহলে কত অ্যান্সার বেরোবে? তাহলে বিয়োগ করলে বেরোবে হচ্ছে আমাদের 11। তাহলে চতুর্থ সংখ্যা 11। তাহলে কোথায় আছে? ডি নম্বর অ্যান্সার। 4-এর ডি নম্বরে দেখো 11 অ্যান্সার আছে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। পরের অঙ্কতে চলো। 5 নম্বরে আছে যে 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60। ওকে, এতজন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর এত দেওয়া আছে, তাহলে সমস্ত ছাত্রদের গড় নম্বর কত? তাহলে টোটালটা আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে 55, তাহলে সংখ্যা আছে এখানে, সংখ্যা তাদের গড় দেওয়া আছে, তাহলে কী করতে হবে? আমাদের গুণ করে দিতে হবে। যদি কোনো সংখ্যা থাকে, যদি একটা সংখ্যা থাকে, সংখ্যাটির গড় বলে দেয়, তাহলে সেই গড়টা কী হয়ে যাবে? সংখ্যাটির সঙ্গে গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে সেটা আমরা কী করব? তাহলে প্রথমে কী আছে? 55। প্রথম সংখ্যাটি কী আছে? 55 ইন্টু তার গড় দেওয়া আছে কত? 50। ওকে, যোগ হয়ে যাবে। তোমাদের 1 নম্বরের আনসারে মানে সূত্রটা ছিল যে সংখ্যাগুলি সমষ্টি বাই সংখ্যাগুলির সংখ্যা, সেই সূত্রতেই হবে। তাহলে 60, সেই সংখ্যাটার গড় কত? 55। ওকে, যোগ 45, 45টার কত? 60। তাহলে এটা আমরা ব্র্যাকেটে রাখি, দেখতে সুবিধা হবে। বাই কতগুলি সংখ্যা আছে? 55। তাহলে সংখ্যাগুলি কত? সংখ্যাগুলি হচ্ছে কত? 55। সংখ্যাগুলি সমষ্টি করে দিতে হবে। কতগুলি সংখ্যা? তাহলে 55 যোগ 60 যোগ 45। ওকে, তাহলে এটা গুণ করলে আমাদের হবে, এগুলো টোটালটা গুণ করলে হবে 2750। ওকে, 2750 প্লাস পরেরটা গুণ করলে হবে 3300, পরেরটা গুণ করলে হবে হচ্ছে 2700 বাই এটা টোটালে যোগ করলে হবে হচ্ছে 160। তো আমাদের এটা টোটাল যোগ করলে কত হবে? 8750 বাই 160
60, 0 0 কেটে গেল। এটা আমাদের কাটাকাটি তো যাবে না, তো এটা আমাদের কী করতে ভাগ করতে হবে। তো ভাগটা আমি করলাম না, আমি মানটা একবার ডাইরেক্ট বসিয়ে দিলাম 54.69। তাহলে 875 16তে ভাগ দিলে 54.69। দেখো 54.69 কত নম্বর অ্যান্সার আছে। তো 54.69 তোমাদের হচ্ছে তো 5-এর ডি নাম্বার অ্যান্সার হবে। তো এখানে দেখো যে এখানে একটাতে আছে 54.68, এটা 53.33 আর 55 আছে, আর এখানে আমাদের অ্যান্সার বেরিয়েছে 54.69। তাহলে আমাদের এখানে ডি নাম্বার অ্যান্সার হবে যে কোনটি নয়। ওকে, তো পরের অঙ্কটা চলো। স্কিপ না করে ভালোভাবে ভিডিওগুলো অঙ্কগুলি দেখো, আশা করি সমস্যা হবে না। ওকে, যদি সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাও, পরবর্তী নেক্সট ভিডিওতে সেগুলো সমাধান করব। তো 6 নম্বর বলছে যে 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জন নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের গড় নম্বর দেওয়া আছে 40। তাহলে 11তম ছাত্রের নম্বর কত? ওকে, তো এটাও খুবই সোজা অঙ্ক। তাহলে 22 জন নম্বরের গড় নম্বর, মানে এটা হচ্ছে 22 জন টোটাল। 22 জনের মধ্যে 10 জনের নম্বর গড় বলছে 55 এবং শেষ 11 জনের নম্বর গড় বলছে তোমার কত 40 জন। তাহলে 10 জন আর এদিকে হচ্ছে কত জন 11 জন, তাহলে হচ্ছে 21 জন হলো, তার টোটাল কত হচ্ছে 22। তাহলে 11তম তো ছাত্র তো অবশ্যই বলবে। তো চলো আমাদের হচ্ছে প্রথমে আগে বের করবো 10 জন নম্বর গড় কত। 10 ইন্টু আমাদের কত আছে 55, তাহলে কত বেরোবে আমাদের গুণ করলে বেরোবে 550। এবার 11তম মানে 11 জনের নম্বর গড় কত, গড় দেওয়া আছে 40, তাহলে এটা গুণ করলে হবে আমাদের 440। এই দুটো কী করবো, যোগ করে দেবো। তো যোগ করলে হবে এটা 0, হ্যাঁ, তো যোগ করলে হবে আমাদের হচ্ছে 990। আর এখানে দেওয়া আছে যে 22 জন ছাত্রের 22 জনের গড় নম্বর দেওয়া আছে কত 45। তাহলে এটা আমাদের গুণ করলে হবে হচ্ছে 990। তো দেখো আমাদের এখানে টোটালটা বেরোলো 990 আর আমাদের 22 জনের নম্বর বেরোলো 990। তাহলে এটা হচ্ছে কি বিয়োগ করলে কত হবে, তাহলে বিয়োগ করলে আমাদের কী হবে 0 হয়ে যাবে। বিয়োগ করলে 990, এটাও বেরোচ্ছে 990, তাহলে 0 অ্যান্সার আছে আমাদের। হ্যাঁ দেখো বি নম্বরে অ্যান্সার আছে, তাহলে 0 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কতে চলো। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে তার হচ্ছে 75 হতো। তো 8টি বিষয়ে গড় নম্বর কত বলছে, 8টি বিষয়ে 8টি, এটার হচ্ছে কি গড়, এটার গড় কত দেওয়া আছে আমাদের হচ্ছে 71। ওকে, তাহলে অঙ্কে আর কত বেশি নম্বর গড় পেলে আমাদের গড় নম্বর 75 হতো। তো আমাদের হচ্ছে টোটালটা এখানে দেখো 75 দেওয়া আছে, তাহলে 75 মাইনাস 71, তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে আমাদের 4। তাহলে এটা হচ্ছে কি একটি বিষয়ের গড় নম্বর বেরোলো কত 4। তাহলে যেহেতু এখানে 8টি বিষয় বলছে, তাহলে 8 ইন্টু 4, তাহলে 4 আসছে 32। তাহলে আরও 32 নম্বরের বেশি গড় পেলে সেটা 75 হতো। তাহলে 32 কোথায় আছে, এই নম্বরে আছে, দেখো 32 ইজ দ্য এই নম্বর অপশান আছে, দেখো 32 রাইট অ্যান্সার। তো পরের ভিডিওতে পরের নেক্সট অঙ্কতে চলো। 8 নম্বর বলছে যে একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত হবে। তাহলে একটি ক্লাসের 150 জন ছাত্রীর গড় ওজন 60 কেজি দেওয়া আছে, তাহলে 150 জন ছাত্রীর গড় ওজনটা বের করে নেওয়া আগে। তাহলে 150 ইন্টু, দেখো সবগুলো কনসেপ্টই একই রকম। এক সেকেন্ড ধরো, তো
তাহলে 150 জন ছাত্রের গড় ওজন কত দেওয়া আছে 60 কেজি, তাহলে আমরা এখানে 60 লিখে দিলাম। তাহলে গুণ করলে হবে আমাদের কত 9000। ওকে, এবার বলছে যে তার মধ্যে 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন, তাহলে 50 জন আর এদিকে হচ্ছে 50 যদি বলে দেয়, আর যদি এদিকে 100 জন ছাত্রীর মানে গড় ওজনটা বের করতে বলে, তাহলে তো আমাদের কত হলো টোটাল 150 হলো না মানে সংখ্যাটা। তাহলে এটা হচ্ছে কি আমাদের টোটাল হয়ে গেছে। আর আমাদের হচ্ছে 50 জনের বলে দিয়েছে অলরেডি, তাহলে 50 জনের কত গড় ওজন 70 কেজি বলে দিয়েছে। তাহলে এটা আমাদের গুণ করলে হবে 3500। ওকে, তাহলে এটার থেকে এটা কি করব, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে আমাদের 50 জনের বেরোলো, তাহলে তো এখান থেকে এটা হচ্ছে 150। ওকে, তাহলে এটা 50 আছে, তাহলে এটা কি আমরা বিয়োগ করলে তো তাহলে আমাদের 100টা মান বের করব, তাহলে এটা বিয়োগ করে দাও। ওকে, তাহলে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হবে আমাদের 55 005 5 করে 5 আর 3 4 5 4 9, তাহলে 5500 আমাদের বেরোলো। কিন্তু এটা তো হলো হচ্ছে একজনের, তাহলে 100 জনের কত, তাহলে একজনের আমি এখানে ডাইরেক্ট করে দিলাম, একজনের যদি 5500 হয় তাহলে 100 কত হবে, তাহলে 5500 ভাগ 100, তাহলে 00 এই 00 কেটে গেল, তাহলে এখানে হবে 55 অ্যান্সার। তাহলে 100 জন ছাত্রীর গড় ওজন বলেছে। হ্যাঁ, ওকে, তাহলে এটা কিন্তু সংখ্যা বেরোলো 5500, এটা কিন্তু সংখ্যা, অনেকে মাথা ঢুকবে না, এই 5500 কিন্তু রাইট অ্যান্সার না, এটা হচ্ছে কি সংখ্যা বেরোলো। ওকে, তাহলে সংখ্যা আমাদের বেরোলো, তাহলে গড় বের করলে কী হবে, আবার কি ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের কি অ্যান্সার হবে 55। তাহলে এখানে দেখো কত নম্বরে অপশানে আছে, এখানে দেখো সি নম্বর অপশানে 55 আছে, তাহলে 55 ইজ দ্য রাইট অ্যান্সার। পরে অঙ্কতে চলো। 9 নম্বর হচ্ছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যা কী, তাহলে আমাদের জানতে লাগবে যে মৌলিক সংখ্যা কী কী। ওকে, তাহলে মৌলিক সংখ্যা আমাদের জানতে লাগলে তাহলে মৌলিক সংখ্যা কী কী। ওকে, তো মৌলিক সংখ্যাগুলি আমাদের হচ্ছে কোনগুলো আমি লিখে দিচ্ছি মৌলিক সংখ্যা। তাহলে তার মধ্যে বলছে যে প্রথম 9টি, তাহলে প্রথম হচ্ছে কি নিব 2 নিব, 2 একটা মৌলিক সংখ্যা, 3 নিব, 5 নিব, 7, ওকে, তারপর নিব হচ্ছে 11, তারপর 13, 17 নিব, 19 নিব, এদিকে 23 নিব, ওকে, 29 নেব। তো এখানে বলছে যে 9টি মৌলিক সংখ্যার গড়, তাহলে এখানে কয়টা সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 23 অবধি আমাদের নিতে হবে। তাহলে এটা হচ্ছে যোগফল করলে আমাদের কত হবে, আমাদের যোগফল করলে হবে 100। তাহলে সংখ্যা কয়টা আছে, সংখ্যা বলছে এটা 9টি, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের গড় বেরিয়ে যাবে। তাহলে 9 দিয়ে ভাগ করলে আমাদের, আচ্ছা তোমাদের ভাগটা এখানে করে দিই, তাহলে 100, তাহলে হচ্ছে 9 11 99, বিয়ে করলে কত হবে 1 হবে, একবার করে দিলাম 1/9। তাহলে এখানে কত নম্বর অপশানে আছে দেখো, ডি নম্বর অপশানে আছে 11 পূর্ণ 1 9। পরে অঙ্কতে চলো। পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত। তাহলে এটাও খুবই সোজা অঙ্ক। ওকে, তো এখানে বলছে যে পরপর 5টি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কত, জোড় সংখ্যা হচ্ছে কি 2 4 6 8, এগুলো হচ্ছে কি জোড় সংখ্যা। এখানে বলছে যে মাঝের সংখ্যাটি 5টি জোড় সংখ্যার মধ্যে গড় হলো 10। ওকে, তো 10টা একটা কি জোড় সংখ্যা, তাহলে টোটাল হচ্ছে কত বলছে 5টি সংখ্যা হবে, তাহলে 10 অলরেডি একটা সংখ্যা হয়ে গেল, তাহলে আর আমরা 4টে সংখ্যা পাবো। তাহলে 10-এর ওই পার গেলে কত হবে, 10-এর ওই পার গেলে হচ্ছে 12 জোড় সংখ্যা পাবো, তারপর পাবো কত 14, আর 10-এর এদিকে গেলে কারণ বলছে যে এখানে মাঝের মানে 5টি জোড় সংখ্যার গড় বলছে 10। ওকে, তাহলে গড় বলছে 10, তাহলে আরও এদিকে দুটো লাগবে আমাদের, তাহলে দুটো এদিকে গেলে 8 পাবো আমরা, আর এদিকে কত পাবো 6, তাহলে 6 8 10, তাহলে মাঝের সংখ্যাটি কত হলো, মাঝের সংখ্যাটি হলো আমাদের 10। তাহলে আমাদের হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের অঙ্কতে চলো। 11 নম্বর অঙ্ক, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি। তাহলে পরপর
চারটি বিজোড় সংখ্যা, তাহলে এখানে বলছে চারটি বিজোড় সংখ্যার গড় বলছে 12, তো 12টা কি, 12টা আমাদের হচ্ছে কি জোড় সংখ্যা, তো এটা আমাদের গড় বলছে 12টা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা বলছে এখানে, তাহলে বিজোড় সংখ্যা কী কী, তাহলে 12র আগে ধরলে কত হবে, 11 হবে, তারপর কি হবে 9 হবে, আর 12 এপার ধরলে কত হবে 13 হবে, আর এদিকে হচ্ছে কত 15 হবে। কারণ এখানে 12টা কেন বসবে না, কারণ হচ্ছে 12টা হচ্ছে জোড় সংখ্যা, আর এগুলো কি, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এটার এই চারটের গড় বলেছে 12, তাহলে সর্বনিম্ন কত, তাহলে সবচেয়ে কম মানে সর্বনিম্ন কত, তাহলে সর্বনিম্ন হচ্ছে কি 9, তাহলে আমাদের হচ্ছে 9 ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে অপশন এ নাম্বার। তারপরে অঙ্কতে চলো, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক বলছে যে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় বলছে 81। ওকে, তো যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত হবে। ওকে, তো 12 নম্বর অঙ্ক খুবই সহজ অঙ্ক, চলো দেখা যাক। তাহলে এখানে বলছে যে 10টি পরীক্ষায় ওকে নম্বরের গড় 80, তাহলে 10টি আগে আমরা 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, তাহলে এটা আমরা মানটা বের করে নিই, তাহলে হচ্ছে আমাদের কত বেরোবে, এদিকে 800। ওকে, তাহলে এখানে কি বলছে সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার বাদ দিলে, তাহলে হচ্ছে এর 10টি টোটাল কি 10টি পরীক্ষা, সর্বোচ্চ সর্বনিম্ন মানে দুটো বাদ দিলে কত হবে আমাদের 8 বেরোবে। ওকে, তাহলে সেটার মান বলে দিয়েছে অলরেডি, যদি না ধরলে হয় গড় কত 81, তাহলে আমরা নিব এখানে 1 সেকেন্ড, আরও লিখছে না 1 সেকেন্ড, তাহলে হচ্ছে আমাদের 8 × 81, তাহলে এটা গুণ করে দিলে হবে আমাদের কত 648। তাহলে এবার সর্বোচ্চ ও সর্বনিম্ন এখানে লিখতে হবে যে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন দুটো কত হবে 800 বিয়োগ 648। ওকে, এটা 800 হয়, তো এটা বিয়োগ করলে হবে আমাদের 152। তাহলে এবার কি চাইছে আমাদের সর্বনিম্ন, তবে সর্বনিম্ন কত, তাহলে সর্বনিম্ন আমাদের কত বেরোবে, তাহলে সর্বনিম্ন যদি আমরা রাখি, তাহলে এখানে সর্বনিম্ন যদি রাখি, তাহলে এখানে সর্বোচ্চ নাম্বার দেওয়া আছে, তাহলে সর্বোচ্চ কত, এখানে যদি 92 ধরি, তাহলে এটা প্লাস কি সর্বনিম্ন হবে, তাহলে এটা যদি রেখে দেই, তাহলে এদিকে কী হয়ে যায় 92টা এই পার চলে আসবে, তাই তো, তাহলে 152 - 92। ওকে, তো জায়গা নেই জন্য আমি এটা তার করে দিলাম, শর্টকাটে করে দিলাম, তাহলে 92 এটা বিয়োগ করলে হবে 60। তো দেখো 60 কত নম্বর অপশান আছে, ডি নম্বর অপশান আছে, তাহলে 60 ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে সর্বনিম্ন কত 60 অ্যান্সার। পরের নম্বরে আছে 4 নম্বর অঙ্কে আছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় বলেছে 37। 13 নম্বর বলছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় বলছে 37 এবং শেষ 5টির গড় বলছে 32 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত। তো এটা খুবই সহজ অঙ্ক, এখানে বলছে 6টি সংখ্যা, তো 6টি সংখ্যা আবার দাগিয়ে নাও 1 2 3 4 5 6। তো 6টি সংখ্যার মধ্যে প্রথম 6টি সংখ্যার মধ্যে 5টির গড় দিয়েছে, তাহলে হচ্ছে 5টির গড় দিয়েছে এখানে হচ্ছে কত 37। ওকে, এবং শেষ 5টির গড় বলে দিয়েছে 32। আবার এদিক থেকে যদি ধরো তাহলে হচ্ছে কত, এটার বলে দিয়েছে 32, এটার মান কত 32। ওকে, তাহলে প্রথম ও শেষ মানে এটা আর এটা হচ্ছে অন্তর কত হবে, তাহলে আমরা খুবই সহজ অঙ্ক, তাহলে চলো করা যাক। তাহলে 5টির গড় বলছে 37, তাহলে 5 × কত হবে 37, আমাদের এটা গুণ করে দিলে হবে হচ্ছে 185। ওকে, তারপর আবার শেষ 5টির গড় বলে দিয়েছে 32, তাহলে শেষ 5টির গড় করে 32, গুণ করলে হবে আমাদের 160।
তাহলে আমি বললাম যে এটার থেকে এটা মাইনাস করে দিলে কি এটার অন্তর পেয়ে যাব প্রথম আর শেষ। তাহলে এটা বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে দিলে কত হবে, বিয়োগ করে দিলে আমাদের হচ্ছে কত 25 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের 25 উত্তর বলে দেখো অপশন 25 আছে কি না, তাহলে দেখো ডি নম্বর অপশন আছে 25, তাহলে 25 দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর অঙ্কটি দেখো, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ওকে, তো এটা খুবই সহজ অঙ্ক যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে কয়টি সংখ্যা বলছে এখানে 51টি বলছে, 51টি স্বাভাবিক সংখ্যার গড় বলছে 26, মানে অলরেডি এটা 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 বলে দিয়েছে। ওকে, তো এটা আমরা কোনো কিছু ধরবো না। তাহলে পরবর্তী কী বলছে 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো এখানে আমাদের একটা সূত্র আছে যে স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র। তাহলে স্বাভাবিক সংখ্যার যদি এরকম মানে কোশ্চিন আসে তাহলে তোমরা সূত্রটা মনে লাগবে যে স্বাভাবিক সংখ্যার গড়, ওকে, এটা সূত্র আছে যে স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র হচ্ছে n+1, এক সেকেন্ড দাঁড়াও, n+1 ওকে বাই 2। সুবিধা স্যারের দেখো গড় চ্যাপ্টারের প্রথম দিকে লেখা আছে স্বাভাবিক সংখ্যার, ওকে, জোড় সংখ্যার, বিজোড় সংখ্যার, এগুলো হচ্ছে সবগুলোর বর্গের, ঘনের। ওকে, তো কয়েকটা সূত্র মনে রাখবে, তাহলে এই পরীক্ষার সময় তোমাদের তাড়াতাড়ি কি হয়ে যাবে অঙ্কটা, তাহলে সময়টা কম লাগবে, কারণ ওখানে হচ্ছে কি সময়ের খেলা। তো এখানে অলরেডি কম্পিটিশন বেশি থাকে, তো তোমরা যদি ওই ধরে ধরে করো তাহলে কি অনেকটা সময় বেশি লাগবে। তো সূত্র বসে দাও, তোমার কয়েক সেকেন্ডের মধ্যে করতে বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, এনের মান কত, এনের মান কত 50। ওকে, তাহলে এখানে আমরা 50 বসিয়ে দেবো, +1 যা আছে তাই করে দাও। তাহলে 50 + 51, 50 + 1 সরি 51, তার 2। ওকে, ভাগ করে দিলে কত হবে, ভাগটা আমি করছি না, ভাগ করলে আমাদের হচ্ছে 25.5 হবে, ভাগটা তোমরা করে নেবে। তাহলে দেখো 25.5 কত নম্বর অপশন আছে, এ নম্বর অপশনে। পরে অঙ্কতে চলো। 15 নম্বরে বলছে যে একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, 13.5 বছর গড়যুক্ত আরও 8 জন ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? চলো তাহলে অঙ্কটা করা যাক। 14 নম্বর অঙ্কটা তাহলে তোমাদের হচ্ছে এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক, তাই তো। তো 24 জন ছাত্রের গড় বয়স, তাহলে আমরা কীভাবে করব, 24 জন ছাত্রের গড় বয়স, তাহলে 24 কি সংখ্যা, তাদের হচ্ছে গড় বয়স কত দেওয়া আছে 14.5, তাই তো। এবার কি বলছে, তাদের সঙ্গে আবার কি হলো যে 13.5 বছর গড়যুক্ত আরও 8 জন ছাত্র ভর্তি হলো, তাহলে আবার এই ক্লাসে, এটা তো ক্লাস, এইখানে আবার কি হলো 8 জন ভর্তি হলো, সেই 8 জন ছাত্রের গড় বয়স কত 13.5। এবার কি হবে, এবার যদি আমাদের এবার বলছে যে ওই ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স, তাহলে সমস্ত ছাত্রের গড় বয়স বের করতে হলে কী হবে, তাহলে সমস্ত সংখ্যাটা বের করতে হবে। তাহলে আগে কত ছিল 24 জন ছিল, পরে আরও কতজন ভর্তি হলো 8 জন, তাহলে 24 যোগ 8। ওকে, এটা গুণ করে দাও, গুণ করে দিয়ে যোগ করে ভাগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমাদের গুণ হবে, এটা গুণ করলে হবে হচ্ছে 348 যোগ এটা 8 ইন্টু 13.5, এটা গুণ করলে হবে 108। ওকে, তো বাই কত হবে 24 আর 8 যোগ করলে হবে হচ্ছে আমাদের 32। তো এই টোটালটা যোগ করলে হবে কত 456 বাই 32। ওকে, কাটাকাটি করলে হবে আমাদের 57 উপরে যাবে বাই 4। দেখো এখানে 8 দিয়ে কেটে যাবে, 4 8 32 হলো, আর এদিকে 8 দিয়ে কাটলে হবে 5, 5 8 40। ওকে, তাহলে 27 56, তো সেই জন্য একবার করে দিলাম 57/4। আর এটা ভাগ করলে হবে আমাদের 14.25। দেখো কত নম্বর অপশন আছে, বি নম্বর অপশন আছে 14.25 বছর। ওকে, চলো পরের পরের নেক্সট কোশ্চেনে 16 নম্বরে বলছে যে এ ও বি গড় আয় 3300 টাকা, বি ও সি গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় হচ্ছে 2700 টাকা, তাদের গড় আয় কত?
তো 16 নম্বর খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তাহলে 16 নম্বরটা দিয়ে করে যাও। তাহলে এ ও বি মানে যোগ বলছে, তাহলে এ প্লাস, লিখছে না, 1 সেকেন্ড দাঁড়াও, এ প্লাস বি, এদের হচ্ছে কি এ আর বি কি দুটো সংখ্যা, তাহলে দুটো 2 নিয়ে নিলাম, সংখ্যা কটা, দুটো, তাদের গড় বলে দিয়েছে, 1 সেকেন্ড দাঁড়াও, লিখছে না কেন, তাদের গড় বলে দিয়েছে হচ্ছে কত, 3300 টাকা। 1 সেকেন্ড, তাদের গড় আয় দিয়ে দিয়েছে আমাদের, 1 সেকেন্ড দাঁড়াও এটা ক্লিয়ার করে নিই। তাদের গড় আয় মানে 2 জন আছে, তাহলে 2 ইন্টু 3300, এক সেকেন্ড, তাদের গড় আয় কত হচ্ছে 2 ইন্টু 3300, তাই তো, সেটা একটু হাতের লেখাটা হয়ে গেল, কয়ে আছে তো খারাপ হয়ে গেল, তো এটা একটু ডোন্ট মাইন্ড। তো ওটা হচ্ছে গুণ করলে কত হবে আমাদের, গুণ করলে হবে আমাদের যদি গুণ করলে না করতে পারো, দেখো আমি আরও একটা শর্টকাট এখানে বুঝিয়ে দিচ্ছি, গুণ করার এখানে দরকার নেই। ওকে, তারপর বলেছে যে বি প্লাস সি, বি প্লাস সি, এটার গড় কত বলেছে 3300 টাকা, তাহলে 2 ইন্টু কত, এটা 3000 বলেছে, 3000। ওকে, তাহলে আরও একটা পরে আছে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি এটার কত বলেছে, 2 জন আছে, তাহলে 2700 টাকা, 2700 টাকা। তাহলে এটা আমরা কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো এ প্লাস এ কটা আছে, এখানে এ আছে, এখানে আছে, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা সি, এখানে একটা সি, মানে দুটো করে আছে, জোড়া জোড়া আছে। তাহলে আমরা কী নেব, 2 কমন নেব, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানেও দেখো সবগুলোর সঙ্গে 2 গুণ আছে না, তাহলে 2 আমরা এখানে কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে কি হলো 3300 যোগ 3000, 1 সেকেন্ড দাঁড়াও, 3300 যোগ 3000 যোগ কত আছে 2700। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুই কেটে গেল, তাহলে এটার মান কত বেরোবে, এবিসি এটার মানটা আমাদের বেরোবে হচ্ছে 9000। এবার যেহেতু বলছে যে তাদের গড় আয় কত, ওকে সংখ্যা চাইনি কিন্তু সমষ্টি চাইনি, তাদের গড় আয়, তাহলে এই তিনটা কি এবিসি, তাহলে এবিসি কটার সংখ্যা, তাহলে 3টা সংখ্যা এখানে, তাহলে 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে, তাহলে গড় যখন বললাম গড় যেখানে থাকবে তখন সেই সংখ্যাতে আবার কি ভাগ যাবে, তাহলে এই 3টা এবিসি, তাহলে সেই জন্য 3 নিলাম, ভাগ করে দিলে হবে হচ্ছে কত 3000। তাহলে দেখো 3000 কোন অপশন আছে, বি নম্বর অপশন, এটা ইজ রাইট অ্যান্সার। ওকে, 17 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক যে এবিসি গড় আয় 3200 টাকা, বিসিডির গড় আয় হচ্ছে 3700 টাকা, এসিডির গড় আয় 4000 হলে এবিটির গড় আয় কত। তো এটা আমাদের সেম অঙ্ক, তো 1 সেকেন্ড দাঁড়াও, এটা আমি লেন্থটা কমে নিই। ওকে, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এদের গড় আয় বলে দিয়েছে আমাদের কত, 3 ইন্টু, যেহেতু এ প্লাস বি প্লাস সি 3 জন আছে, তাহলে 3 জন 3 ইন্টু 3200। ওকে, তাহলে এটা গুণ করলে আমাদের কত হবে 9600, তোমরা গুণগুলো করে নিবা, 9600।
ওকে, পরেরটাতে দেখো, পরেরটাতে আছে হচ্ছে বিসিডি। তো বিসিডির গড় আয় হচ্ছে কত দেওয়া আছে, 3700 টাকা। তাহলে বি প্লাস সি প্লাস ডি। ওকে, তো এটার মান দেওয়া আছে কত, তিনজন আছে 3 লিখলাম, গড় আয় দেওয়া আছে 3700 লিখলাম, গুণ করলে হবে আমাদের হচ্ছে 11,100 টাকা। ওকে, তারপর লেখা আছে হচ্ছে এসিডি, এ প্লাস সি প্লাস ডি, এটার হচ্ছে গড় আয় দেওয়া আছে হচ্ছে 4000 টাকা। ওকে, তো এটা আমাদের গুণ করলে হবে হচ্ছে কত, 12,600 টাকা। ওকে, তাহলে এটা আমাদের কী করতে হবে, টোটালটা এখন যোগ করতে হবে। তাহলে দেখো কটা আছে, একটা, ওকে, ও সরি আরও একটা আছে তো, যে এবিডি, এসিডি হলো এবিডি আছে, তাহলে আর একটা লাইন হবে, অঙ্কটা দেখিনি, যাই হোক। এখানে আবার একটা হচ্ছে যে এবিডি, এ প্লাস বি প্লাস ডি, এদের কত আছে, 4200। তাহলে এটা গুণ করলে কত হবে আমাদের, গুণ করলে হবে 12,000, 3 4 12, সরি এখানে হচ্ছে কত, 12,000 হবে, সরি খুবই দুঃখিত, একটু কোনটা একটু ইয়ে হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো 3 × 42, এটা গুণ করলে হবে হচ্ছে 12,600। ওকে, এবার হচ্ছে যোগ বিয়োগ করে দাও। তাহলে আমাদের হচ্ছে কত, দেখো এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, 3টা এ, তো এই জন্য সবগুলোর কি 3টা করে আছে, দেখো বি বি, এটাতে বি, ডি ডি, এখানেও ডি, তাহলে 3টা করে আছে, তাহলে 3 × এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, তো নিলাম, আমাদের এটা কি যোগ করে দিতে হবে, যোগ করলে হবে আমাদের হচ্ছে 45,300 হবে আমাদের যোগফলটা। ওকে, যোগ করে নেবো তোমরা। তাহলে এটা হচ্ছে কি 3, তাহলে 3টা কি চলে যাবে, যদি এই সংখ্যাটা যদি থেকে যায় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে এটা কি ভাগ হয়ে যাবে না। তাহলে 3টা আমি এখানে একবার ডাইরেক্ট বসে দিলাম, তাহলে এই 3টা এখানে চলে আসে, সেটা ভাগ করে হয়ে যাবে হচ্ছে তোমার কত, 15,100। ওকে, এবার বলছে যে এর আয় কত। ওকে, তো এর আয় বলেছে, পরে এটাতে দেখাচ্ছি। তো এর আয় কত, তাহলে আমাদের ওখানে বলছে যে এখানে যে এর আয় কত, তাহলে আমাদের এখানে হচ্ছে বলছে এ মানে এ প্লাস 15,100, তাই তো। তো এক সেকেন্ড, তাহলে এখানে কত কিসের আয় বেরোলো, 4 জনের আয়, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই 4 জনের আয় বেরোলো কত, 15,100 টাকা। ওকে, তো এবার আমাদের এই পরে এই অঙ্কতে আসো, দেখো এখানে যে এর আয়, যদি আমরা হচ্ছে এখানে কি বললো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে আমরা যদি এখানে এর মানটা বের করতে চাই, তাহলে কি বি প্লাস সি প্লাস ডি। ওকে, এটার কি আমাদের বিয়োগ, দেখো বি প্লাস সি প্লাস ডি কোথায় আছে, তো বি প্লাস সি প্লাস ডি এখানে আছে, তাহলে এখানে কত আছে, এখানে 11,100 টাকা। তাহলে 11,100 টাকাটা পরেরটাতে মাইনাস করে দিলে আমাদের এই এর মানটা বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের 15,100 টাকা। এখানে কি করব আমরা, এ মানটা যদি রাখে দেই, এটা যদি এখানে রাখে দেই, তাহলে কি করবো, টোটালটা বি প্লাস সি প্লাস ডি, মানে তোমাদের এক সেকেন্ড দাঁড়াও ভালো করে বুঝে দিই। তাহলে এটা যদি রেখে দেয়, তাহলে এটা যদি রেখে দিই, তাহলে হচ্ছে বি প্লাস সি প্লাস ডি এর মান কত, এর মান হচ্ছে 11,100 টাকা। ওকে, তাহলে এটা যদি এখানে রাখি, তাহলে হচ্ছে কি 15,100 বিয়োগ 11,100। ওকে, তাহলে এটা বিয়োগ করে দিলে হবে আমাদের কত হবে, 4,000 টাকা। তাহলে দেখো অঙ্কতে
4000 কত নম্বর অপশান আছে? ডি নম্বর অপশানে। ওকে, পরের অঙ্কতে আসো। 18 নম্বর বলছে যে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে 18 নম্বর অঙ্কটা সেম টু সেম আগের অঙ্কগুলির মধ্যে আছে যে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় হচ্ছে 15। তাহলে প্রথম 3টির গড় আমাদেরকে ফার্স্ট অফ বের করতে হবে। তাহলে প্রথম 3টি 3 ইন্টু 15, 3 পরং 45। ওকে, এবং এবার বলছে যে শেষ 3টির গড়ও 16 যদি, এবং শেষ 3টির গড় যদি 16 হয়, মানে এখানে 4টা সংখ্যা আছে 1 2 3 4, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় বলছে 15 এবং শেষ 3টির গড় বলছে 16। তাহলে শেষ সংখ্যাটি যদি 19 হয়, মানে এই সংখ্যাটি যদি 19 হয়, ওকে এটা হচ্ছে 19, তাহলে এটা কি এই সংখ্যাগুলির সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে প্রথম এই 3 ইন্টু 15, ওকে এটার সঙ্গে কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি 19টা এখানে যোগ হয়ে যাবে। যোগ করলে আমাদের হবে হচ্ছে কত? 64। তাহলে এখানে বলছে যে শেষ 3টির গড় যদি 16, তাহলে শেষ 3টির গড় কত বলছে? 16। তাহলে 3 16 কত হবে? 48। ওকে, তাহলে এটা আমাদের এটা একটা মান বেরোলো আর এটা একটা মান বেরোলো। এবার বলছে কি তাহলে তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যাটি মানে এই সংখ্যাটি কত? তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে তো আমাদের বেড়ে যাবে। তাহলে প্রথম সংখ্যাটি বের করতে হলে তাহলে 64 বিয়োগ 48 বিয়োগ করলে হবে আমাদের কত? 16। দেখো 16 কত নম্বর অপশান আছে? বি নম্বর অপশানে। পরের অঙ্কতে আসো। 19 নম্বর বলছে যে 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। তাহলে প্রথম পেনটির দাম যদি 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? তাহলে প্রথম 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা, তাহলে গড় বলছে, তাহলে গুণ, তাহলে 5 ইন্টু 12, 5 বারং কত? 60, এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। এবার শেষ 5টির গড় মূল্য 5 16 80। প্রথম পেনটির দাম, তাহলে আবার এখানে 6টা দাগ করে নাও, 3 4 5 3 5 6। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি, মানে এখান থেকে ধরলে প্রথম 5টা 4 5, এটার মান দিয়েছে 12, এবং শেষ 5টির গড় মূল্য এখান থেকে শেষ 5টির গড় ধরলে এখানে হবে এটা হচ্ছে কত? 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা, তাহলে এটা কি এটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে যোগ করলে আর এটার সঙ্গে বিয়োগ করলে কি এটার মান পেয়ে যাবো আমরা, শেষ পেনটির মান পেয়ে যাবো। তাহলে হচ্ছে 80 প্লাস কত আছে এখানে? 50। তাহলে আমাদের যোগ করলে হবে হচ্ছে আমাদের 130। ওকে, তাহলে শেষ পেনটি কত বেরো? শেষ পেনটি কত? 130 বিয়োগ 60, 130 বিয়োগ 60, তাহলে কত বেরোবে? 70 টাকা। 70 কত নম্বর অপশান আছে? সি নম্বর অপশানে। 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমানে সকলের গড় বয়স 28 বছর হলো। তাহলে নতুন সদস্যের বয়স কত? ওকে, তো 28 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে যে 3 বছর আগে একটি ক্লাবের, ওকে সরি 20 নম্বর হবে এটা। 3 বছর আগে একটি ক্লাবের, ওকে কত বলছে? 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। তাহলে 5 জন, 3 বছর আগে 5 জনের গড় বয়স কত হবে? 5 ইন্টু 27, তাহলে এটা গুণ করে দিলে হবে হচ্ছে কত আমাদের? 135, তাই তো। কিন্তু এবার বলছে যে 3 বছর আগে, এটা হচ্ছে কত? 3 বছর আগে, ওকে এটা 3 বছর আগে মানে, কিন্তু বর্তমানেরটা এবার বলছে যে 27 বছর, কিন্তু একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমানে সকলের গড় বলা হলো কত? 28 বছর। তাহলে এখানে বর্তমানটা করতে হবে, তাহলে এটা তো প্রিভিয়াস, তাহলে বর্তমানটা করলে কি হবে? তাহলে 5 জন আছে, 5 জন, তাহলে 3 বছর, তাহলে 3 বছর ইন্টু 5 জন, তাহলে 3 5 কত? 15, তাহলে 15 যোগ কত? এই 135, এটার সঙ্গে যোগ হয়ে যাবে। ওকে, তাহলে টোটাল কত হলো? 150। এবার বলছে যে
6 জনের মোট বয়স যদি 28 বছর, মানে একজন নতুন সদস্য যুক্ত হওয়ায়, তাহলে আগে কতজন ছিল? আগে ছিল হচ্ছে কত 5 জন, তাহলে 5 জন, নতুন একজন অ্যাড হলো, তাহলে এখানে কতজন হবে? 6 জন, তাহলে 6 জনের কত করলে গড় বয়স 28 বছর। তাহলে এটা গুণ করে দিলে কত হবে আমাদের? গুণ করে দিলে আমাদের হবে 168। তাহলে নতুন সদস্যের বয়স কত? তাহলে আমাদের এখানে কত আছে? 168, এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের নতুন জনের বয়স আমরা পেয়ে যাবো। 168 বিয়োগ 50, তাহলে বিয়োগ করে দিলে হবে আমাদের কত? 18 বছর। তাহলে দেখো 18 নম্বর ডি নম্বর অপশনে আছে, দেখো 18 বছর। ওকে, পরের কথা আসো, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? 21 নম্বর আছে, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় নম্বর কত? 15 থেকে 37 পর্যন্ত। তো এখানে একটা সূত্র আছে বইয়ের প্রথম থেকে গড়ে দেখবা এখানে আছে যে স্বাভাবিক সংখ্যাগুলি যখন গড় বের করতে হবে, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, মানে প্রথম সংখ্যা একটা সূত্র আছে যে প্রথম সংখ্যা, ওকে, যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, এটা একটা সূত্র। তো এখানে কত? প্রথম সংখ্যা কত? 15 যোগ শেষ সংখ্যা কত আছে? শেষ সংখ্যা আছে আমাদের 37, তাহলে ভাগ করলে কত? 2 আছে, তাহলে এটা আমাদের যোগ করলে কত হবে? যোগ করলে হবে আমাদের, তাহলে যোগটা করে নাও ফটাফট, তাহলে যোগটা করলে হবে আমাদের হচ্ছে কত? 52/2, তাহলে কাটাকাটি করলে হবে আমাদের কত? 26। তাহলে আমাদের কত অ্যান্সার? 26 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 26 হচ্ছে বি নম্বর অপশনে আছে। পরের অঙ্কতে 22 নম্বর, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? তাহলে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? ওকে, তাহলে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলি কত পাবো? 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে আমরা, এক সেকেন্ড দাঁড়াও, তো 1 থেকে 30 অবধি আমাদের পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি বের করবো। তাহলে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা আমাদের কত বেরোবে? আমাদের 15 বেরোবে, 15টা সংখ্যা বেরোবে। তাদের জোড় সংখ্যাগুলির গড় কত? তাহলে জোড় সংখ্যাগুলির গড় একটা সূত্র আছে, দেখবে যে জোড় সংখ্যাগুলির গড়, মানে যখন জোড় সংখ্যার গড় বের করতে বলবে, জোড় সংখ্যার গড় বের করতে হবে, মানে গড়টা যখন গড় বের করতে হবে তখন হচ্ছে সূত্র আছে n+1। ওকে, এটা একটা সূত্রে বসিয়ে দেবা, তাহলে যেটা মান বেরোবে সেটা অ্যান্সার। তাহলে n এর মান কত বেরোলো আমাদের? 15 + 1, তাহলে কত আমাদের বেরোবে? 16। তাহলে 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় বেরোবে আমাদের 16। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কতে আছো যে প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে সেম টু সেম একই অঙ্ক, জোড় বলছে, তাহলে n+1, এটা আমাদের সূত্র ছিল। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের কত? 20 যোগ 1, তাহলে যোগ করলে হবে কত আমাদের? 21। তাহলে 21 কত নম্বর অপশন আছে? দেখো ডি নম্বর অপশন আছে। পরের অঙ্কতে চলো, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের কত? এই যে এই টাইপের সেম টাইপের আসছে, এগুলো ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। ওকে, প্রিভিয়াস ইয়ারে দেখবা অনেক কোশ্চিন যখন তোমরা সলভ করবা তো এই সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবা। তো এটা হচ্ছে এই জন্য সূত্রগুলো, এটা শর্টকাট লাগাও, সূত্র বসে দাও, কম সময়ের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 24 নম্বরে চলো করা যাক। তাহলে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের বলছে, বর্গের গড়। তাহলে বর্গের গড়ের একটা সূত্র আছে, স্বাভাবিক সংখ্যার বর্গের গড় সূত্র যখন আমাদের বর্গ বের করতে বলবে সেটা হচ্ছে স্বাভাবিক বর্গের গড়, এটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, ওকে, তাহলে সূত্র হচ্ছে কি n+1, 2n+1/6। ওকে, তো এটা আমাদের হচ্ছে কি বর্গের সূত্র। তাহলে এখানে সূত্রটা আমাদের কি বসে দাও, এন এর মান কত? ওখানে 11 আছে, তাহলে 11+1, এটা ব্র্যাকেটে রাখো, 2 × 11+1 বাই কত? 6, তাহলে যোগ করলে কত হবে? এদিকে 12, আর একবারে আমি করে দিচ্ছি এদিকে 2 11 কত হয়? 2 11 22 হয়, 22 আর একে 23, 23 বাই টোটালটা হচ্ছে 6, তাহলে 12 আর 23 গুণ করলে কত হবে?
আমাদের 12 23 গুণ করার দরকার নেই, 6 দুগুণ 12, তাহলে 2 23 কত হয় 46। তাহলে 46 কত নম্বর অপশান আছে? সি নম্বর অপশানে। পরে অঙ্কতে কী বলছে? 25 নম্বর অঙ্ক, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? তাহলে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় মানে ঘনের গড় বের করতে বলেছে। ওকে, তো চলো বের করা যাক। তাহলে ঘনের গড় বের করতে গেলে ঘনের একটা হচ্ছে কি, যখন স্বাভাবিক সংখ্যা ঘন মানে ঘনের গড় বের করতে গেলে একটা সূত্র আছে n প্লাস 1 হোল স্কোয়ার বাই, তারাও এটা একটু হোল স্কোয়ার বাই কত 4। তাহলে সূত্র বসে দাও, n এর মান কত আছে 12। ওকে, 12 প্লাস 1 হোল স্কোয়ার বাই 4, এই কয়েকটা সূত্র তোমাদের মনে রাখতে হবে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কত বেরোবে? 12 ইন্টু 13 স্কোয়ার আছে বাই 4, তাহলে 12 ইন্টু 1 সেকেন্ড, তাহলে 12 ইন্টু 13 কত হয় 169 বাই 4, 3 4 12। তাহলে এটা আমাদের এইদিকে আমি লিখে দিচ্ছি, কত বেরোলো? তাহলে হচ্ছে 3 আর 169, এটা গুণ করলে হবে আমাদের কত? 507। গুণটা করে নেবো তোমরা। তাহলে অপশান দেখো, বি নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কতে কী বলছে? 26 বলছে যে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলি বর্গের গড় কত? 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড়, তাহলে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড়, 1-এর পর কত 2 হবে, অবশ্যই তো 1 জোড় হবে না। তাহলে জোড় সংখ্যাগুলি বের করি, তাহলে 2 হবে, 4 6 হবে, 7 তো হবে না, 8 হবে। জোড় সংখ্যা 10 12, ওকে 14 16। ওকে, তো এটা আমাদের কি হলো? এগুলো জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 17, তারপর কত হবে 17, তো 17 তো আমরা নেব না। তাহলে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? তাহলে এটা আমাদের হচ্ছে কি জোড় স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত। এখানে একটা আমাদের সূত্র আছে যে n প্লাস 1 জোড় স্বাভাবিক সংখ্যার যখন বর্গের গড় করতে বলছে, তখন এটা আমাদের সূত্র আছে n প্লাস 1 n প্লাস 2 বাই কত 3। তাহলে লাস্টের সংখ্যাটা কত বেরোবে আমাদের? 16, এটা নিতে হবে। তাহলে হচ্ছে 16 প্লাস 1, ওকে, তারপর কি 16 প্লাস 2 বাই কত 3। তাহলে আমাদের যোগ করে দাও, তাহলে 17 হয়ে গেল এদিকে, আর এইদিকে হচ্ছে কত 18 বাই 3, 3 দিয়ে 18 কাটলে 6, তাহলে 6 17 কত হয় 100, কত হবে 3 7 6 7 42, 102 হবে রাইট অ্যান্সার। দেখো 102 অপশন এ, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরে অঙ্কতে চলো 27, 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি কত? তো সেম টু সেম, লাস্টে দেখবে বিজোড় 15 আসবে, তাহলে 15। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের গড় করলে সূত্র আছে n প্লাস 2, ওকে বাই 3। তা আমি সূত্র কয়েকটা আমি একটা পেজে লাস্টে দিয়ে দিচ্ছি, ওখানে সূত্রগুলি সব লেখা থাকবে। স্বাভাবিক সংখ্যা বর্গের গড়, বিজোড় জোড়, ওকে স্বাভাবিক সংখ্যা বর্গের গড়, এটা আমি লিখে দেবো, তো তোমরা ওটা খাতায় লিখে নেবে আর মুখস্থ করে নেবে। তো তাহলে মানগুলো বসাই, n এর মান কত? n এর মান হচ্ছে কত 15, তাহলে n এর মান হচ্ছে 15 প্লাস 2 বাই কত 3। তাহলে এটা 15 ইন্টু 16 17, 15 যোগ 2, আর এদিকে 3 5 15, তাহলে গুণ করলে হয় 3 5 আর 17 গুণ করলে হবে কত 85। তাহলে কত নম্বর অপশান আছে দেখো, বি নম্বর অপশানে আছে। পরের অঙ্কতে কী বলছে? 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? ওকে, তো এখানে হচ্ছে ঘনের সূত্র আছে, কিন্তু এটা কি জোড়। ওকে, তাহলে এটা হচ্ছে সূত্র আছে n
ইজ ইকুয়াল টু n প্লাস ওয়ান n প্লাস টু হোল স্কোয়ার বাই 4। তাহলে n এর কত আছে, n 16 জোর বলছে, তাহলে লাস্ট কি 16ই পাবো আমরা। তাহলে 16 প্লাস 2 স্কোয়ার হয়ে যাবে বাই 4। তাহলে 16 ইন্টু 16 17 18, এদিকে 18 ইন্টু 18 করে দাও, তা হবে বাই কত 16 4। তাহলে 4 4 আর 16, তাহলে সবগুলো গুণ করলে কত হবে, সবগুলো গুণ করলে হবে আমাদের 1296। দেখো অপশন ডি নম্বর অ্যান্সার, রাইট অ্যান্সার। পরের অঙ্কতে কী বলেছে, 29 নম্বর বলছে যে 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত। বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত, 1 থেকে, যখন এখানটাই 1 থেকে 30 পর্যন্ত 1 থেকে 40 পর্যন্ত যদি জোড় হয় তাহলে তো লাস্টে যেটা থাকবে সেটা নিতে, যদি জোড় হয়। আর লাস্টে যদি মনে করো যে জোড় আছে কিন্তু বিজোড় নিতে বলছে, তাহলে তার আগের ঘরটা নিয়ে নেবা। ওকে, তো এখানে কত বলছে 1 থেকে 11, তো পরপর বিজোড়, তো বিজোড় তো আমরা লাস্ট কত পাবো, 11ই পাবো। তাহলে পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি ঘনের গড় কত। ওকে, তো বিজোড়ের ঘনের সূত্র হচ্ছে n প্লাস 1, ওকে, n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1, ওকে, বাই কত টোটালটা বাই 4। ওকে, মানগুলো বসে দাও, মানগুলো কত হবে 11 প্লাস 1, তার 1 সেকেন্ড, এখানে জায়গা ধরবে না, এখানে করেছে 11 প্লাস 1, ওকে, এখানে হবে 11 স্কোয়ার প্লাস 11 ইন্টু 2, মানগুলো আগে বসে নাও, তাহলে গুণ করা তোমাদের সুবিধা হবে, বাই কত বাই 4। ওকে, তো এখানে যেহেতু জায়গা ধরছে না, পরের দিকে যাচ্ছি। পরটাতে হবে 11, কত ছিল 12, ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে কত হবে, ব্র্যাকেটের মধ্যে 11 11 121 যোগ 22 মাইনাস 1, তাই তো, বাই 4। তাহলে 12 ইন্টু এটা কি যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে হবে হচ্ছে কত 143, সরি 143 মাইনাস 1, ওকে, এটা কাজ হবে বাই 4। তাহলে 12 ইন্টু 143 বিয়োগ দিলে 100 কত 42 বাই 4, 4 দিয়ে এটা কাটলে 3 4 12, সরি এটা 3টা একটু বুঝি না, 3 ইন্টু 142, তাহলে এটা গুণ করে দিলে হবে আমাদের কত 1 সেকেন্ড দাঁড়াও, তো এটা 3 ইন্টু 142, এটা গুণ করলে হবে আমাদের কত 426। তো অপশান দেখো 426 বি নম্বর অপশানে আছে, তাহলে অপশান রাইট। পরের অঙ্কতে বলা হচ্ছে কোনো ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর, 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, ছাত্রদের বয়সের গড় হলো 15.875 বছর, নতুন ছাত্রের বয়স কত বছর হবে। ওকে, খুবই সহজ অঙ্ক, তো চলো এটা দেখা যাক। তো এখানে পড়ছে যে 40 জন ছাত্রের গড় বয়স, তাহলে 40 ইন্টু তাদের গড় বয়স কত 16, গুণ করে দিলে আমাদের হবে কত 640, তাই তো। এবার বলছে যে 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, মানে 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, তাহলে ছাত্রের গড় বয়স হলো হচ্ছে এত। তাহলে এটা কি 17 বছর বয়সী এক ছাত্র, মানে এই 17 বছর ছাত্রকে কি বাদ দিয়ে দিয়েছে, তাহলে 17 কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস করলে কত হবে 630 হবে। এই জায়গাটা বোঝা গেল কি, এখানে বলছে দেখো 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে, ওকে, অন্য একজন ছাত্র বসে মানে ভর্তি হলো, মানে 40 জন ছিল, 40 জনের মধ্যে একজন কি হচ্ছে 17 বছর বয়সী, ওকে, তো তার মধ্যে কি হলো ওকে
বের করে দেওয়া হলো, বের করে দিয়ে আবার অন্য একজন ছাত্রকে এই জায়গাটা আবার কি যুক্ত করা হলো। তাহলে কী হবে, অবশ্যই এখান থেকে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 17 বিয়োগ করলে আমাদের কত হলো, 623 হয়ে গেল। তাহলে এবার বলছি দেখো, নতুন একজন আবার কি পরে ভর্তি হয়, মানে 39 হলো, আবার একজন আসলে কি আবার পুরো পরে আবার কী হলো, 40 হয়ে গেল। তাহলে 40 জন আবার হয়ে গেল, তাদের গড় বয়স কত হলো, 15.875। তো এটা গুণ করলে কত হবে, 635। তো তোমরা একটু গুণ করে নিবা এটা। তো এটা প্রথমে কত ছিল, 623, আর পরেরটা কত হলো, 635। এবার বলছে দেখো যে নতুন ছাত্রের গড় বয়স, মানে নতুন যে যুক্ত হলো তার গড় বয়স কত। তাহলে তার গড় বয়স তখনই বেরোবে যখন হচ্ছে এই দুটো থেকে এটা মাইনাস হবে। তাহলে মাইনাস করলে কত হবে, 635 বিয়োগ 623। তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের, 12। তাহলে দেখো 12 কত নম্বর অপশান আছে, অপশান এ নম্বর আছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে, অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারলে, তো পরের নেক্সট ভিডিওতে তোমরা দেখে নিও, আর পরের অঙ্কগুলোতে নেক্সট ভিডিওতে পেয়ে যাবা। আর অঙ্কগুলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা, বেল আইকনে ক্লিক করে নেবা, তো যাতে পরবর্তী নেক্সট ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আশা করি সবাই ভালো থাকো।